এই রোদ, কষ্ট আর কাজের মাঝেও পরিবারের সাথে কাটালাম সুন্দর একটা দিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ ইউ আর ডুইং ওয়েল। এর আগের ভিডিওতে তো আপনাদেরকে ধান কাটা, ধান ভাঙা সবই দেখিয়েছি, কিন্তু ধান থেকে যে খড়গুলো বের হয়েছে সেগুলোর কি হলো সেটা তো আর দেখানো হয়নি। কুরবানির ব্যস্ততার টানা বৃষ্টির দিনগুলো পার করার পর অবশেষে আজকে আমরা আসলাম খড় শুকাতে। আসলে বাইরে থেকে দেখলে মনে হয় কাজটা খুবই সহজ, কিন্তু বাস্তবে যে কতটা কষ্টের সেটা না করলে বোঝা যায় না। কয়েকদিন আগে বৃষ্টিতে খড়গুলো ভিজে গিয়েছিল, তারপর আবার টানা রোদ, যার কারণে উপরের খড়গুলো এত গরম হয়ে গেছে যে হাতে নিলেই মনে হচ্ছে আগুনের তাপ বের হচ্ছে। আমরা যে বস্তাগুলোতে খড় উঠাচ্ছি, আমাদের এলাকায় এগুলোকে ঢুপ বলে, আপনাদের এলাকায় হয়তো অন্য কোনো নাম আছে। দেখতে যত সহজ লাগে এই ঢুপগুলো কিন্তু ততটাই ভারী। আমি তো ভাবছিলাম বাবা মা যখন এত সহজে নিয়ে যায় তাহলে আমিও পারবো, কিন্তু বাস্তবে যখন উঠালাম মনে হলো ঘাড়টাই বুঝি খুলে যাবে। আমি তো ঠিক মতো কিছু দূরও নিতে পারলাম না, আর বাবা সেই একই জিনিস অনেক দূর পর্যন্ত নিয়ে যায়। তখন সত্যিই বুঝলাম বাবা মা আমাদের জন্য কত কষ্ট করেন। অনেক সময় কিছু মানুষকে বলতে শুনি বাবা মা সারাদিন কি এমন কাজ করে, কিন্তু আজকে যদি আমার বাবা মা না থাকতো তাহলে আমি এই কাজগুলোর অর্ধেকও করতে পারতাম না। আলহামদুলিল্লাহ, আজকে আমি যতটুকু কাজ করতে পারি, যতটুকু শিখেছি তার বেশিরভাগই বাবা মার কাছ থেকেই শিখেছি। যখন পরিবারের সবাই মিলে কাজ করি তখন কষ্টটা তেমন মনে হয় না। হাসতে হাসতে গল্প করতে করতে কখন যে সময় চলে যায় টেরি পাওয়া যায় না। আর যারা বলেন আমার ক্যামেরাম্যান কোনো কাজ করে না, তাদের জন্য আজকে একটু প্রমাণ আছে। প্রথমে আমার পেছনে পেছনে ঘুরে ভিডিও করলো, তারপর ক্যামেরা অফ করে সরাসরি কাজে নেমে গেল। 1 মিনিটও বসে থাকেনি। আর আমার ক্যামেরাম্যান কিন্তু আমার মা, এই কথা সবাই মোটামুটি জানে। একটা মায়ের কত দায়িত্ব থাকে বলুন তো, আমাকে খাওয়ানো, আমার খোঁজ নেওয়া, আবার সংসারের কাজও করা, তারপরও সময় বের করে আমার সাথে থাকে। এখন একটু মন ভালো করার জন্য সাইকেল নিয়ে বের হলাম। সারাক্ষণ কাজ করলে তো মাথাও গরম হয়ে যায়। সাইকেল চালাতে চালাতেই দেখি আমার ছাগলগুলো আমার দিকে চলে এসেছে। আমাদের ছাগলগুলোর একটা মজার অভ্যাস আছে, আমরা আশেপাশে থাকলে ওরা খুব শান্ত থাকে, ঘাস খায়, ঘুরে বেড়ায়, কিন্তু আমরা চোখের আড়াল হলেই শুরু হয়ে যায় ডাকাডাকি। তারপর খুঁজতে খুঁজতে আমাদের কাছেই চলে আসে। আর ছোট ছাগল ছানাকে বেশি আদর করলে আমার বড় খাসির বাচ্চাটা কিন্তু ভীষণ রাগ করে, এমন ভাব করে যেন ওকে কেউ আর ভালোই বাসে না, তাই ওকেও আলাদা করে আদর করতে হয়। এখন এত বড় বাবুকে কিভাবে কোলে নিই বলেন। এরপর আবার কাজে ফিরে গেলাম। এখানে এসে খড়গুলো উল্টে পাল্টে দিচ্ছিলাম যেন সব দিকে ভালোভাবে রোদ লাগে। তবে সারাক্ষণ শুধু কাজ করলে তো হয় না, মাঝে মাঝে একটু দুষ্টুমি, একটু হাসাহাসি, একটু আম খাওয়া, একটু সাইকেল চালানো, এসবও দরকার। তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।